খাবার মসলার স্বাদ বাড়ায় না, আসলে ফ্লেভার তৈরি করে। স্বাদ কিন্তু মসলা বাড়ায় না। লবণ এবং মরিচ বা এই জাতীয় ইনগ্রিডিয়েন্টই স্বাদ বাড়ায়। আমরা ফ্রেশ মসলা দিয়েও কিন্তু আমাদের খাবারটাকে সুস্বাদু করতে পারি এবং সুপ্রিয় করতে পারি। আমাদের দেশের অনেক বেকার আছে যারা শিক্ষিত বেকার, যারা ভালো চাকরি পাচ্ছে না, তাদেরকে নিজেকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে এবং পাশাপাশি বিদেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও তারা এপ্লাই করতে পারবে। সেই মানের একটা স্কুল আমি বাংলাদেশে করছি। বাংলাদেশের মসলা বাংলাদেশে প্রসেসিং করে দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশে এটা দিতে পারি, তাহলে আমাদের দেশের যেমন কৃষি খাদের একটা উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের বাংলাদেশি মসলার সাথে অন্যান্য দেশিরাও পরিচিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জহিরুল হক বশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি সংবাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে। প্রবাস আলাপন অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের কে যারা দেখছেন দেশে এবং প্রবাসে এখন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যারা দেখবেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আর কেউ নয়, তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের দেশকে যিনি সারা বিশ্বের মধ্যে প্রমোট করে আসছেন। তিনি আমাদের একজন প্রিয় মানুষ, যিনি আন্তর্জাতিক মানের শেফ, যিনি সম্প্রতি জব ক্রিয়েটর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন এবং আরো বিভিন্ন অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন। তিনি আমাদের সম্মানিত মেহমান, তিনি হলেন খলিলুর রহমান, যিনি শেফ এবং সিইও খলিল বিরিয়ানি হাউসের। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ বিডি সংবাদকে আজকের আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাই সকল দর্শক, বিডি সংবাদের দর্শক এবং সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার। ওয়ালাইকুম সালাম। আমরা বিশেষ করে আজকে যে একটু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এবং বিভিন্ন পরিস্থিতিতে আসলে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা যথাসময়ে আসতে পারিনি, সেজন্য আমাদের অগণিত দর্শক শ্রোতা এবং যারা আমাদের ফলোয়ার আছেন, সম্মানিত সবাইকে আমরা একটু তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদেরকে একটু সেই জন্য আপনাদেরকে আপনাদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি। উই আর রিয়েলি সরি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সম্মানিত গেস্ট যিনি এসছেন, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমরা জানি যে আপনি জব ক্রিয়েটর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, যেটা কুকিং এর জন্য একটি সুন্দর একটি ব্যবস্থাপনা, যেটা আমেরিকা থেকে আপনি পেয়েছেন। আর আমরা জেনে থাকবো যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে এখান থেকে বিভিন্ন কুকিং স্কুলের মাধ্যমে যারা উপকৃত হবে এবং সেখানে শেফ তৈরি করার জন্য, আন্তর্জাতিক মানের শেফ তৈরি করার জন্য একটা স্কুল করারও পরিকল্পনা নিয়েছেন এবং সেটি ঢাকার মতিঝিলে হবে। সেই ব্যাপারে আপনার পরিকল্পনা এবং আপনার গল্পটা যদি একটু কাইন্ডলি আমাদের সবার জন্য, দর্শকের জন্য শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং বিডি সংবাদ এবং সকল দর্শককে। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসি, আমাদের এক বুক আশা এবং ভরসা নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা বিভিন্ন দেশে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে তৈরি করি। তারই ধারাবাহিকতায় আমিও একজন স্বপ্নবাজ মানুষ। আমি 2008 সালে ডিবি লটারির মাধ্যমে আমি আমেরিকাতে পাড়ি জমাই আমার পরিবার সহ। তো এখানে আসার পরে আমি অনেক ওয়ার্কশপ করেছি, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নানান ধরনের কাজে আমরা সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে লক্ষ্য নিয়ে কোনো কাজ করলে তার ভালো ফল হয়, তার উদাহরণ আমি নিজেই। আমি এখানে চেষ্টা করেছি
একটা নিজেকে দক্ষ করে তোলার জন্য, এবং এক পর্যায়ে দক্ষ হওয়ার পরে আমি নিজে প্রতিষ্ঠিত করেছি। ছোট্ট পরিসরে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে আমার যাত্রা শুরু। মাত্র ৮ বছরে আমার এখন প্রায় ৫ টি প্রতিষ্ঠান নিউ ইয়র্কে করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র নিজের জব স্কিল এবং কর্মদক্ষতার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, তাছাড়া কিন্তু সম্ভব ছিল না। তো তারই ধারাবাহিকতায় আমার ৫ টা প্রতিষ্ঠানে এখন প্রায় ১০০ অধিক মানুষ কাজ করে, যার অধিকাংশই আমাদের বাংলাদেশী। শুধুমাত্র আমি নয়, আমার পরিবার নয়, অনেক পরিবারের কর্মসংস্থান হয়েছে। সেখান থেকে তারা তাদের জীবন জীবিকা পরিচালনার পাশাপাশি বাংলাদেশে রেমিটেন্স এবং বাংলাদেশে অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। তো আমি যে কাজটি শিখেছি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিশ্বের সময় উপযোগী সবচেয়ে এখন সম্মানের এবং বিশেষ করে নিজেকে গড়ার জন্য সবচেয়ে একটা বড় মহৎ এবং ভালো একটা পেশা, যেটা হলো কুকিং। আপনারা জানেন সারা পৃথিবীতে এই পেশায় যারা কাজে নিয়োজিত আছে তাদের আলাদা একটা মর্যাদা আছে। বিশেষ করে যারা লেখাপড়া করে বা একাডেমি নিয়ে যারা কুকিং সেক্টরে আছে তাদের আলাদা একটা মর্যাদাও আছে, এবং এখানে একটা সম্মানও অনেক বেশি, যেমন তেমন অর্থও তেমন বেশি। আমি যে এখানে ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে এই পেশার মাধ্যমে যেমন নিজেকে তৈরি করা যায়, তেমন অনেক সম্ভাবময় একটা পেশাকে দাঁড় করানো যায়। বিশেষ করে যারা কালিনারিতে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা কিন্তু তাদের নিজের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি সফল উদ্যোক্তা এবং যেকোনো রেস্টুরেন্ট বা হোটেলে বড় পদে জব করতে সক্ষম হচ্ছে, যেটা অন্যান্য যেকোনো পেশার চেয়ে এবং অনেক বেশি উপার্জন করাও সম্ভব এবং মর্যাদা সম্পন্ন একটা পেশা। এটা আর ধারাবাহিকতায় আমি আমাদের বাংলাদেশে বিশ্বমানের কোনো কুকিং স্কুল আছে কিনা আমার জানা নাই। তো আমি চেষ্টা করছি আমেরিকান কারিকুলামের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের কারিগরি। ধন্যবাদ। আসলে আমি বাংলাদেশে একটা বিশ্বমানের কালিনারি কুকিং স্কুল স্থাপন করার চিন্তাভাবনা নিয়েছি। মতিঝিলে আমাদের কাজ চলছে। আমরা ভেরি সুন সেটার কার্যক্রম শুরু করব। যেখানে থেকে দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক বেকার আছে, যারা শিক্ষিত বেকার, যারা ভালো চাকরি পাচ্ছে না, তাদেরকে নিজেকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে এবং পাশাপাশি বিদেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও তারা অ্যাপ্লাই করতে পারবে। সেই মানের একটা স্কুল আমি বাংলাদেশে করছি। ইনশাল্লাহ এখানে যারা লেখাপড়া করবে তাদের নিজেকে ডেভেলপমেন্টের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ধরনের একটা ভূমিকা রাখতে সক্ষম হবে। অত্যন্ত চমৎকার। এই যে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান আমাদের কুকিং এর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এটা আমাদের জন্য একটি আশার বাণী, এবং এটা সম্ভবত আপনি খুব দ্রুতই বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা চলছে। আমরা আশা করি এটা অবশ্যই হবে। আর পাশাপাশি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি এইখানে আমেরিকাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার যে আপনার অবস্থান থেকে একটু যদি বলতেন যে আপনি যে মশলা, আপনার এখানে খাবারের একটি উত্তম একটি স্বাদের জন্য যে বিষয়, এই বিষয়ে আমরা যতটুকু জানি যে হালাল মশলার জন্য আপনি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। এই মশলার বিষয়গুলো যদি একটি খাবার স্বাদ হওয়ার জন্য মশলাটাও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটা শেফ হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা শুনেছি যে আপনি মশলার জন্য একটি কোম্পানি বা একটি ইয়ে করার চেষ্টা করছেন, সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের জন্য একটু আপনি শেয়ার করেন। আমি আজকে শুধু আপনার কাছ থেকে শুনবো, কোনো বলবো না, আপনি কন্টিনিউ করে যাবেন প্লিজ। ধন্যবাদ। আসলে খাবার মশলার স্বাদ বাড়ায় না, আসলে ফ্লেভার তৈরি করে। স্বাদ কিন্তু মশলা বাড়ায় না, লবণ এবং মরিচ বা এই জাতীয় ইনগ্রিডিয়েন্টই স্বাদ বাড়ায়। তো মশলা হলো এমন একটা জিনিস, এটা কাইন্ড অফ হার্ব। এটা
আমাদের শরীরের জন্য যেমন উপকারী এবং খাবারের ফ্লেভার এবং সুস্বাদু তৈরি করার জন্য সহযোগী একটা ভূমিকায় থাকে। তো এই মসলার নামে আমরা নানান সময় দেখি যে আমরা খাদ্যকে অখাদ্য করে ফেলি। আমরা নানানভাবে এটা প্রসেসিং মসলা ইউজ করে থাকি। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা হলো যে আমরা প্রসেসিং মসলা বাদেও আমরা ফ্রেশ মসলা দিয়েও কিন্তু আমাদের খাবারটাকে সুস্বাদু করতে পারি এবং সুপ্রিয় করতে পারি এবং বিশ্বমানের সুন্দর মসলার যে ইনগ্রিডিয়েন্ট বা রেসিপি আমার কাছে আছে সেটা নিয়েই আমি কাজ করছি। আপনারা জানেন আমি কুকিং বিষয়ে আমি কালিনারিতে এখানে ডিপ্লোমা করেছি নিউ ইয়র্কে। তো একজন প্রফেশনাল শেফ হিসেবে আমার নিজস্ব কিছু ইনগ্রিডিয়েন্ট এবং রেসিপি আছে, তার ধারাবাহিকতায় আমি আমার প্রতিষ্ঠানগুলো পরিচালিত করি এবং এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি একটা মসলা ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে তৈরি করতে যাচ্ছি এবং কন্টিনিউ করেন, আমরা কন্টিনিউ শুনতে থাকবো। তো সেটা হলো এই মসলা ফ্যাক্টরিটা থেকে যে মসলা আমাদের বাংলাদেশি যে মসলাগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে অনেক মসলা উৎপাদন হয়, যেমন হলুদ, মরিচ, সরিষা, ধনিয়া বা আদা, এই জাতীয় দিয়েই কিন্তু দেখা যাচ্ছে কাইন্ড অফ সারা পৃথিবীতেই মসলার চাহিদা পূরণ হয়। তো বাংলাদেশের মসলা বাংলাদেশে প্রসেসিং করে দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশে এটা দিতে পারি, তাহলে আমাদের দেশের যেমন কৃষি খাদের একটা উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের বাংলাদেশি মসলার সাথে অন্যান্য দেশিরাও পরিচিত হবে। আমি সেই লক্ষ্যে কাজ করছি এবং আমাদের দেশের মাটি এবং ওয়েদারের যে কোনো ফসল কিন্তু অনেক সুস্বাদু হয়। সেটাকে আমি অ্যাজ এ শেফ হিসেবে আমরা এখানে প্রতিদিন রান্না করছি বিভিন্ন মসলা, বিভিন্ন জায়গার মসলা দিয়ে। সেই হিসাবে আমাদের বাংলাদেশের মসলা এবং বাংলাদেশের চাল বা ডাল এর আলাদা একটা সুস্বাদু আছে, সেই স্বাদটা আমরা কিন্তু সবসময় মিস করি। তো ওই স্বাদের মসলা এবং ওই স্বাদের যে রাইস, ডাল বা দেখা যাচ্ছে আমাদের কৃষি পণ্য আমরা যাতে আমেরিকাতে বসেও পাই, সেই লক্ষ্যে আমি কাজ করছি। আমার মসলার ফ্যাক্টরি দিয়ে আমি সেটা করব ইনশাল্লাহ। আমরা ভেরি সুন আমাদের মসলা বাজারে আসবে, বিশেষ করে 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা জানতে পারবেন যে আমরা আসলে আমাদের মসলার গুণগত মান এবং এই প্রোডাক্টের ভ্যালু। অত্যন্ত চমৎকার ভাবে আমরা শুনতেছিলাম যে আমাদের এই কুকিং এর ব্যাপারে এবং যিনি আন্তর্জাতিক শেফ এবং আমাদের যিনি অত্যন্ত চমৎকার করে তার পরিকল্পনাটা, তার স্বপ্নটা আমাদের সঙ্গে শেয়ার করতেছিলেন। বাংলাদেশকে যিনি প্রমোট করে আসছেন, বাংলাদেশের খাবারকে এবং ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে আসেন তারা তো খলিল বিরিয়ানি রেস্টুরেন্টের খাবার না খেয়ে যান না, তারা চেষ্টা করেন যে খলিল বিরিয়ানির একটু স্বাদ নেওয়ার জন্য। তো আপনাকে আমরা মোটামুটি প্রোগ্রামের মাঝামাঝি চলে এসেছি। আমরা একটি আপনার জন্য চমক রয়েছে, আমরা বিরতিতে যাব, তারপরে আমরা আবার আসবো আর কি। তো আমার মনে হয় আমরা যদি একটু বিরতিতে যাই, বিরতির পরে আমরা আসবো। তো মাঝে মাঝে আমাদের এটা কন্টিনিউ চলতে থাকে। তো আমরা আমাদের সাথে আছেন আজকে অনুষ্ঠানটি অত্যন্ত কষ্ট করছেন, যেটা মোহাম্মদ আসিফ, যে আমাদের সঙ্গে আছেন। তিনি বাংলাদেশ থেকে কন্ট্রোল করছেন এবং বাংলাদেশে তো বৈদ্যুতিক গোলযোগের কারণে অনেক সময় একটু সমস্যা হয়ে যায়, তো আমরা দুঃখিত। আর আমরা প্রত্যেক প্রবাস যারা দেশে এবং প্রবাসে যারা আছেন, তারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আন্তরিকভাবে তাদের প্রতি স্বাগত জানাই। তারা অনেক কষ্ট করেন এবং রেমিটেন্স যোদ্ধাদের প্রতি যেন বাংলাদেশে যারা আছেন তারাও যেন একটু শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, এই জিনিসটা আশা করব। আর আমাদের আজকের যে অনার খলিল রহমান ভাই, আপনাকে কন্টিনিউ করবেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং দর্শক শ্রোতা আপনারাও সঙ্গেই থাকুন। আপনি বলতে থাকুন যে আমরা জানবো মাঝখান থেকে আমাদের যিনি আসিফ আহমেদ বিজ্ঞাপনের জন্য আমরা একটু বিরতি নিতে পারি, 1 মিনিট এটি বিরতি নেব।
তো ঐতিহ্যবাহী ঢাকাই কাচ্চির দুর্দান্ত স্বাদ এখন নিউ ইয়র্কে। বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত সার্টিফাইড শেফ মোহাম্মদ খলিলুর রহমানের বিখ্যাত রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি হাউসে। আমাদের ব্রঙ্কস বা জামাইকা ব্রাঞ্চে আজই চলে আসুন সপরিবারে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা শুনতেছিলাম আমাদের আন্তর্জাতিক মানের শেফ খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকে। তো আমি কোনো কথা বাড়াবো না, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে স্বপ্নবাজ মানুষ, যে আপনি স্বপ্নবাজ মানুষ গড়ার কারিগর, আপনি নিজেও একজন স্বপ্নবাজ মানুষ। আপনার প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে কতজন যারা বিভিন্ন ভাবে তারা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন? আজকে প্রবাস আলাপন অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে যেহেতু আজকের এই আয়োজন, আপনি একজন সফল এবং জলজ্জান্ত একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা আপনাকে অনার করছি। আপনি যদি একটু কাইন্ডলি বলেন আপনার অবস্থান থেকে আপনার গল্পটা একটু বলতেছিলেন, যেটা বলতে থাকুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা বিশেষ করে নিউ ইয়র্কে আছি বা আমেরিকাতে আছি, আমরা চেষ্টা করি, যারা আমরা উদ্যোক্তা আছি, আমরা বিজনেসম্যান আছি, আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠানে আমরা বাংলাদেশি কর্মচারী হায়ার করি বেশি। যারা নতুন আসে, বিশেষ করে বর্তমানে অনেক স্টুডেন্ট আসছে যাদের জবে পারমিশন নাই, তাদেরকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে সুযোগ করে দিই, যাতে করে তারা লেখাপড়া করে একদিন আরো বড় মানের চাকরিজীবী বা আরো বড় উদ্যোক্তা হবে। তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে সুযোগ করে দিই। পাশাপাশি আমাদের যারা ট্যুরিস্ট বা বিভিন্নভাবে আমাদের আমেরিকাতে আসে, তাদেরকেও আমরা কাজের সুযোগ করে দিই যাদের জব পারমিশন নেই। তো এতে করে আমরা চেষ্টা করি যে আমাদের দেশের এবং দেশের মানুষের পাশাপাশি থাকার, এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকেই কিন্তু প্রশিক্ষণ বিভিন্ন প্রতিষ্ঠানেও জব করছে। শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানে করছে এটা নয়, আমি এই পেশাতে প্রায় দীর্ঘ 16 বছর আছি। আমার কাছ থেকে, আমার সঙ্গে কাজ করেও কিন্তু অনেকেই সফল উদ্যোক্তাও তৈরি হয়েছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠানেও জব করছে। তো সব মিলে আসলে নিজে জানলে অন্যকে জানানো যায়। আমরা সারা জীবনে জানি যে শিক্ষার আলো কখনো নিভে যায় না, শিক্ষার আলো কেউ না কেউ প্রদীপ প্রজ্বলিত করে রাখে। তো এই জন্য আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রত্যেকটা পেশাকে আমাদের মর্যাদার সাথে দেখতে হবে, এবং সেটাকে একসময় মশালের মতো প্রজ্বলিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার এখানে বর্তমানে শতাধিক লোক কাজ করে। তো আমি এর আগেও বলছি যে প্রায় সবাই বাংলাদেশি, এবং তারা সবাই প্রায় প্রতিষ্ঠানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনার প্রতিষ্ঠানের যারা জব করছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, সুযোগ করে দিচ্ছেন। আসলেই তাই। আপনি নিউ ইয়র্কে, আমি নিজেও জানি যে আপনার বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি খলিল বিরিয়ানি হাউসের যে শাখাও রয়েছে বিভিন্ন জায়গায়। সেই কোন কোন জায়গায় আপনার শাখাগুলো আছে, এবং আপনি আপনার অবস্থান থেকে যদি একটু জানাতেন যে এখানে কি কি মানে সুযোগ সুবিধাগুলো, এবং এখানে তারা কিভাবে আসতে পারবে। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে কি ধরনের কোর্স করতে পারবে, যে কথাটি আমি বলছিলাম, যে জানতে চাচ্ছিলাম যে কি ধরনের কোর্স করতে পারবে আপনার কুকিং স্কুলে,
যেটা আপনার ধন্যবাদ। আমরা বাংলাদেশে যে প্রতিষ্ঠানটা করতে যাচ্ছি এটা কালিনারি আর্ট সেন্টার, খালিল কালিনারি আর্ট সেন্টার। এখানে বিশেষ করে আমরা যেটা শিখাবো একজন বিশ্বমানের শেফেদের যে প্রশিক্ষণটা নিতে হয়, বিশেষ করে কুকিং মেথড, হাইজেনিং, স্যানিটেশন, ফুড ফেব্রিকেশন, ফুড প্রসেসিং, ফুডের উপরে নানান ধরনের কাজ আছে। ফুড আসলে শুধুমাত্র রান্না সবাই করতে পারে, সুস্বাদু সবাই করতে পারলেই কিন্তু রান্নাটা সঠিক হয় না। একজন শেফ হতে গেলে তাকে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, তাকে একাডেমি শিক্ষা নিতে হয়, তারপরে তাকে কুকিং মেথডটা যেটা দেখা যাচ্ছে কুকিং প্রস্তুত প্রণালীকে ফলো করে কিন্তু অনেক কাজ করতে হয়, মেজারমেন্ট জানতে হয়, নিউট্রিশন ভ্যালু জানতে হয়, খাবারের অনেক বিষয় আছে যেটা দেখা যাচ্ছে এটা বলে শেষ করার নয়। তো আমরা চেষ্টা করব আসলে সেখান থেকে প্রাথমিক ধারণাটা দিয়ে একটা মানুষকে স্কিল ডেভেলপমেন্ট করা। আসলে রান্না শুধুমাত্র কয়েক বছর বা কয়েক মাস লেখাপড়া করলে যে একজন ভালো রাঁধুনি হবে এমন নয়, সেখান থেকে বেসিক ধারণাটা পাবে। আসলে এটা একটা প্র্যাকটিক্যাল কাজ, এটার যত করতে থাকবে ততই শিখবে। স্কিল ডেভেলপমেন্ট অত সহজ জিনিস নয়। তো বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টের জন্য কেউ কাজ করে না। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আছে, শিক্ষিত বেকার। তাকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো কাজ করছে না। বিভিন্ন ভাবে তারা নিজেকে চাকরির পিছে দৌড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে নিজেকে তৈরি করে তারা নিজেরা নিজেকে তৈরি করতে পারবে এবং অনেক মানুষেরও কর্মসংস্থান তারা করতে পারবে। সেই লক্ষ্যে আমাদের কুকিং স্কুলটা। পাশাপাশি আমাদের এখানে যারা ভালোভাবে লেখাপড়া করবে তারা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশের বিশ্বমানের যে কুকিং স্কুল আছে সেখানেও লেখাপড়া করতে পারবে। পাশাপাশি যারা ভালো ডিগ্রি অর্জন করতে পারবে আমাদের এখান থেকে যারা ডিপ্লোমা নিতে পারবে, অনেক 5 স্টার হোটেল বা বিভিন্ন দেশের হোটেলেও কিন্তু EB3 বা বিশেষ করে আমেরিকাতে EB3 এবং অন্যান্য দেশে জব, বিশেষ করে প্রফেশনালের উপরে জব নিয়েও কিন্তু তারা কাজ নিয়েও কিন্তু বিদেশে যেতে পারবে। তো এই লক্ষ্যে আমরা কাজ করছি যে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে প্রতি বছর আমেরিকাতে বাইরে থেকে প্রায় 3.5 লক্ষ এই কুকিং পেশায় সংশ্লিষ্ট শুধুমাত্র শেফ নয়, কুকিং পেশায় বিশেষ করে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম, তারপরে শেফ অ্যাসিস্ট্যান্ট, কুকিং হেল্পার, ডিশ ওয়াশার এবং শেফ, এই পেশায় প্রায় 3.5 লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে রিক্রুটমেন্ট করা হয়। তো আমাদের দেশও কিন্তু এটা কাজে লাগাতে পারবে। আমাদের দেশের অনেক মানুষ কিন্তু এই পেশায় প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অ্যাপ্লাই করবে এবং আমাদের এখানে যে স্টুডেন্ট থাকবে আমরাও কিন্তু বিভিন্নভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে আছেন অনেক 14,000 ভিউয়ার্স আমাদেরকে দেখছেন। তো আমরা এই আপনাদের সবাইকে আমাদের এই বিডি সংবাদের পক্ষ থেকে, প্রবাস আলাপনের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ করে আমাদের আজকের যিনি অনার সম্মানিত খলিলুর রহমান ভাই, যিনি আমরা বিশেষ করে যারা ওনাকে ওন করি, ওনাকে ভালোবাসি, পছন্দ করি, ওনার পক্ষ থেকে ওনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এই কথা উনি আমাদের যে বলছেন আজকের এই বিডি সংবাদের যিনি সম্মানিত সম্পাদক যিনি আছেন আমাদের মীর আহমেদ মিরু ভাই, যিনি দেখছেন এবং তিনিও আমাদের সম্মানিত ওনার যিনি খলিলুর রহমান ভাইকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। এবং সেই সাথে আজকে মিরু ভাইকে আমরা ধন্যবাদ জানাই, মীর আহমেদ মিরু ভাইকে, যিনি আমাদেরকে দেখছেন এবং সাথে সাথে বিডি সংবাদের সমস্ত টিম এটা ফলো করছে, দেখছে এবং শেয়ার দিচ্ছে। আমি বলবো যারা খলিল ভাইয়ের যারা আছেন তাদেরকেও যারা একটু ফলো করবেন, শেয়ার করবেন, লাইক দিয়ে দেবেন। যদি আপনারা
কোনো কারণে কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, বলতে পারেন, আমাদের প্ল্যাটফর্মে আপনারা সুন্দর মতামত দিতে পারেন। হ্যাঁ, তো আজকে সব শেষে আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সর্বশেষ আপনার কি সবার জন্য বলার আছে, যদি কাইন্ডলি একটু আপনি বলেন এবং বলে শেষ করেন। ধন্যবাদ জহুরুল হক ভাই আপনাকে, এবং ধন্যবাদ জানাই বিডি সংবাদের সকল কলা কৌশল এবং দর্শককে। আসলে আমরা খলিল বিরানির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। খলিল বিরানি একটা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশি প্রতিষ্ঠান, যার মাধ্যমে আমেরিকান বাংলাদেশি ফুডটাকে প্রমোট করে আসছে, এবং এখন বাংলাদেশে বাংলাদেশি ফুড আছে, এটা আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার এবং আমাদের সঙ্গে যারা কাজে আছে সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি এবং বাংলাদেশি ফুড এবং কালচারকে সমস্ত কমিউনিটির মাধ্যমে তুলে ধরতে পারি, এটাই প্রত্যাশা থাকবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ এগেন সকলকে। অত্যন্ত চমৎকার করে আমরা শুনতেছিলাম আমাদের সম্মানিত ওনার, যিনি খলিল বিরিয়ানি হাউসের সম্মানিত ওনার, এবং আমাদের সম্মানিত গেস্ট যিনি খলিলুর রহমান। আমরা ওনাকে অত্যন্ত রেসপেক্ট করি, ধন্যবাদ জানাই আমাদের বিডি সংবাদের পরিবারের পক্ষ থেকে। সেই সাথে আজকে বলতে চাই যে আমরা ছিলাম, আছি, থাকবো আপনাদের পাশে, এবং খলিল ভাই আমাদের পরিবারের একজন, এবং বিডি সংবাদের তিনি আমাদের উপদেষ্টা হিসেবে আমাদের সাথে আছেন এবং থাকবেন সবসময়। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে নিয়ে আবার আসবো, প্রায় সময় আসবো। প্রবাস আলাপন আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্য আমরা কথা বলবো, এটি প্ল্যাটফর্ম, এটা আপনাদের জন্য। আমরা আশা করব আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে আমরা বলেছিলাম যে আমরা লাইভে থাকবো প্রায় 30 মিনিট। তো আজকে আপনাদের সকলকে আমাদের আজকের এই প্রবাস আলাপনের পক্ষ থেকে এবং বিডি সংবাদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে আমাদের সকল চেষ্টা এবং আপনাদের জন্য আমরা উৎসর্গ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।